আপনার সময় আছে কিন্তু টাকা নাই, আপনি তীর্থস্থানে যেতে পারছেন না। অনেকের টাকা আছে কিন্তু সময় নাই, তীর্থস্থানে যেতে পারছে না। তাহলে মায়েরা, যদি কেউ তীর্থস্থানে যায়, সে যদি ফিরে আসে আপনার চাইতে বয়সে বেশি হয়, তাকে একবার প্রণাম করবেন, তীর্থের ফল কিছুটা পেয়ে যাবেন। কি বললাম মাথায় থাকবে তো? আপনাদের পাড়া থেকে 5 জন তীর্থ গিয়েছিল গয়া, কাশী, বৃন্দাবন, ফিরে এলো, আপনি খবর পেলেন, আপনার চাইতে বয়সে বড়, তাড়াতাড়ি গেলেন, গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিলেন, একটু প্রণাম করলেন, আপনি ফল পাবেন। আপনার বন্ধু গেছে দাদা ভাইরা, আপনি বন্ধুকে একটু আলিঙ্গন করলেন, মায়েরা বান্ধবী গেছে আলিঙ্গন করলেন, ছোট্ট বাচ্চা তার মায়ের সঙ্গে গেছে, তাকে একটু কোলে নিলেন, আপনার অনেকটা পুণ্য অর্জন হলো। সবাই তাকান। স্ত্রী কি করলো? জৈনা স্বামী এসেছে, তার পা দুটো দেখি 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 তোমার পা দুটো ধুইয়ে দিই। আসলে মায়েরা, উনি ছিলেন সতী নারী। আজকে কথা শুনবেন আগে, সতী নারী কাকে বলে? আস্তে আস্তে, সতী নারী কাকে বলে মায়েদের জানা আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তাকে সতী নারী বলে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। দেখুন কজন তুলেছে। আমার বাবা ওইখান থেকে ইশারা করছে, ওখান থেকে দাদারা ইশারা করছেন না, এইদিকে এইদিকে এইদিকে। আমি বলতে চাইছি, কে কে প্রণাম করেছেন? কেউ কেউ করেছেন কি? 1-8 হাফ হাত তুলেছে, ফুল হাত তুলে নেয়। আবার যারা ডবল ডবল এসছে, তারা দেখছে আমাদেরটা হাত তুললো কিনা, দেখি দেখছে আর কি। শুনে নিন, যারা প্রণাম স্বামীকে করেন নাই, সতী নারীর লক্ষণ শুনুন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। এইদিকে কালকে যেখানে গাইছিলাম, যেই না বলেছি স্বামীকে কে কে প্রণাম করেন, একটি মেয়ে সামনে উঠেই বলল, প্রদীপবাবু আমি আপনার ফ্যান, সকাল নাই সন্ধ্যা নাই একবার সব সময় কীর্তন শুনি, আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? বলছে যে আমার বাবার কান মূলে 5 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। বললাম সেটা হতে পারে, হয়তো হতে পারে। হ্যাঁ, আজকে কীর্তন শুনে আপনার কাল সকালবেলায়, আজ রাত্রিতে বাড়ি যাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন আর সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। মায়েরা, না না, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিই। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন না, জোরে বলতে হবে, গুরু হয়। একটু যে গুরু হয়, দাদারা ভাবছে কি যে হয়, গোবিন্দ জানে। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার বলা যায় নাকি গো? আপনাদের চমকে যাওয়ার মতো কথা, কিন্তু আমি তো শাস্ত্র পড়ে কথা বলবো, শাস্ত্রের বাইরে বলবো না, প্রমাণ দিয়ে দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়, আপনার স্বামী আপনার গুরু হয়। প্রমাণ কি? যেদিন নিমাই সন্ন্যাস নেবে, আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলছে এটা তো তোমার শ্বশুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে, স্বামী এটা আমার বাপের বাড়ি। প্রত্যেক মেয়ে যারা স্বামীর বাড়িতে থাকে, ওটা তার বাপের বাড়ি। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আর তোমার বাপের বাড়ি কি করে হলো বুঝতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। অপরাধ নেবেন না, আমার তো 2টো কন্যা। আমি কীর্তন করতে গেলে, বাড়িতে পড়াশোনা করলে, অনেক পড়াশোনা করতে হয় কিন্তু, তো পড়াশোনা করতে বসলেই আমার ছোট কন্যা কিন্তু আমার পেছনে বসে থাকে, দেখে বাবা বইতে কোন জায়গাগুলো লাল লাল দাগ দিল, সেগুলো কিন্তু পড়ে। কেউ যদি হ্যালো করে বলে, তোমার বাবা আছে? বলে হ্যাঁ ভেতরে। কি করছে? স্নান করছে। কয়েকটা কথা জিজ্ঞেস করা ছিল। মেয়ে বলে, আমাকে বলুন দেখি, চেষ্টা করি। দেখি 10টা প্রশ্ন করলে 6টা প্রশ্নের উত্তর দেয়। কেন? বাবা কালচার করেছে, ও করছে। আর বাবা যদি ছেলে মেয়েকে টাকা রোজগার করার মেশিন তৈরি করে, ও তার তত্ত্বজ্ঞান ঘাঁটবে না। বলুন রাধা রানী কি? সবার কাছে নিবেদন রইল, এবার কিন্তু আমাদের দুঃখী কৃষ্ণ দাসের জন্ম হবে। মানে জগন্নাথ মন্দির থেকে এলেন, তার স্ত্রী জিজ্ঞেস করলেন, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে কি চাইলে? এইদিকে দিকে, এই যে কৌতূহল থাকে না, তোমাকে যে পাঠালাম তুমি কি চাইলে? কিছু চেয়েছো কি? আরে তুমি তো চাইতে বারণ করেছিলে। কিন্তু কিছু মনে করো না, আমি চাইবো না ভাবছিলাম, যেন চেয়ে ফেললাম। কি? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম।
স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছো সেই দিন থেকে আমি প্রত্যেক দিন কেঁদে কেঁদে ভগবানকে বলেছি, প্রভু আমি মা। এখন কিন্তু কিছু মনে করবেন না, কীর্তন চলাকালীন আপনি আসছেন, আপনি আসার পরে আর কেউ পয়সা দিতে আসবেন না। আপনারা যারা কীর্তন শুনছে একটা দামি কথা শুনতে পারবেন, যে দামিটা কিন্তু আপনি সব জায়গায় পান না। আজকে শুনিয়ে দেবো, শুনবেন ভালো করে। ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন জোরে বলুন, আমি জোরে শুনতে চাই, কি দিন? বাবারা বলবেন, মায়েরা বলবেন, ভুলটা ধরিয়ে দেবো আজকে। আপনার সংসারে যে ভুলগুলো করছেন ভুলটা ধরিয়ে দেবো। বাচ্চা জন্মের পরে, একটু রিভাবটা দাও ভাই, আর টোনটা দাও, রিভাবটা দাও, টোনটা দাও। জয় নিতাই, আরো বাড়াও, রিভাবটা দাও। জয় নিতাই, হরে কৃষ্ণ। মায়েরা, বাচ্চা জন্মের পরে আপনারা মুখে কি দিন জোরে বলুন? মধু। কিন্তু মনে রাখবেন, আমাদের মায়েদের বেশিরভাগ বিশ্বাস আছে, বাবাদের বিশ্বাস আছে যে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু এটা যে সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তা আজকে শাস্ত্রের প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো। সবাই তাকান। বাচ্চা জন্মের পরে কান্নাকাটি করে। যদি কোনো বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায় কেন? এই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। দেখবেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, এই জন্য মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। মিষ্টি মিষ্টি কথা বলার জন্য মধু নয়। এইবার সবাই শুনবেন যে কোন সময় মধু দিলে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মন দিয়ে শুনে নেবেন, কাজে লেগে যাবে। যে বই থেকে আমি কথাগুলো বলছি, বইটার নাম হলো হিন্দু ধর্ম কি এবং কেন। রিভাবটা কমখানি। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। যারা বইপত্র পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার যখন জন্ম হবে, মায়েরা 1 মাস পর যখন আপনি আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে মন্দিরে শুয়ে দেবেন, তার মুখে একটু মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আপনারা কজন বলেছেন জোরে বলুন? কারো জানা ছিল কথাটা? জোরে হা না না বলুন। কারো জানা ছিল? তাহলে জানিয়ে দিয়ে গেলাম। কি জানালাম? বাচ্চা যখন 21 দিন বা 1 মাস বয়স হবে, বাচ্চাকে আপনারা স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাবেন। আর মন্দিরে নিয়ে গিয়ে কি করবেন মায়েরা? একটু মধু দিয়ে কি বলবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি গ্যারান্টি দিলাম শাস্ত্র অনুযায়ী আপনার ছেলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে। দ্বিতীয়, আপনার ছেলে যেদিন মুখে ভাত, এইদিকে এইদিকে অন্নপ্রাশন, মুখে ভাত, সেদিন যদি আপনি প্রসাদটা দিয়ে বলতে পারেন, পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলতে পারেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আজকে সবাই লক্ষ্য করুন, যখন দুঃখী কৃষ্ণ জন্ম নিল, তখন তার বাবা মনে মনে ভাবলো, এখন তো মধু নাই, আমার ছেলেকে মধু দেবো কি করে? তবে মধু নাইবার হইল, কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনা। মায়েরা, মধু নাইবার হইল, কি করলো? কানে মধু নাম শোনালো। 2 কানে শোনাইল মধুর হরি না, আজ তুই কানে শোনাইল। নিজের জায়গায় বসে যান ভক্তি ভরে। আমার মধুর হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম, ও যে হরি নাম শুনে শিশু হাসে হাসি অবিরাম, ও যে হরি নাম শুনে শিশু হাসে ও বিরাম। আজ হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ও যে কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, ও যে কাঁদা বদনে হাসি এলো, আজ কানা বদনে হাসি এলো। হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, আজি হরিনাম শুনে শেষ কাঁদা বদনে
আসি এলো দুই কানে শোনাইল মধুর হরি নাম ধ্বনি ও যে দুই কানে শোনাইল এলো মধুর হরি ও যদি তুই কানে শোনা দিল মধুর হরি নাম। মায়েরা দুঃখের সংসারে জন্ম নিল নাম রাখলো দুঃখী মণ্ডল। জোরে বলুন ছেলেটা কি নাম রাখা হলো? আমি সবার মুখে শুনতে চাই, কি নাম রাখা হলো? দুঃখী মণ্ডল। কেন? দুঃখের সংসারে জন্ম নিয়েছে বলে। একটা কথা আপনাদের বলে রাখি মায়েরা, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো। যারা এখানে বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, যারা ঠাকুমা হয়েছেন, যারা দাদু হয়েছেন, মনে রাখবেন এটা রামকৃষ্ণ দেবের কথা, যে বাচ্চার মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলেকে যদি শিক্ষা দেবেন তাহলে ছোটতে দিন, বড়তে দেবেন না। এইদিকে মায়েরা, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো। ছোট্ট ছেলেটাকে কি করলো দেখুন, তার বাবা কৃষ্ণমণ্ডল বলে উঠলো, শোন বাবা, তোকে যেমন তেমন করে পাই নাই, জগন্নাথ মন্দিরে শর্ত করেছিলাম, হে জগন্নাথ তুমি যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও তবে আমার জীবন সফল হবে। শোন, তোর একমাত্র উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা, গৌরী প্রেম লাভ করা। ছোট্ট দুঃখীর তখন 5 বছর বয়স মায়েরা। সে তখন বাবা মাকে বলল, বাবা তুমি জগন্নাথ মন্দিরে প্রতিজ্ঞা করে আমাকে পেয়েছো? হ্যাঁ রে, তোকে জগন্নাথ মন্দিরে প্রতিজ্ঞা করে পেয়েছি। তোর একমাত্র উদ্দেশ্য কি হবে? গোবিন্দ চরণ প্রার্থনা করা। বলছে তাহলে কি করব? বলছে গোবিন্দকে পেতে গেলে প্রথমে গুরু ধরতে হয়। বলে গুরু ধরতে হয়? আমি গুরু কোথায় পাবো? বলছে নবদ্বীপে বড় বড় গুরুদেব আছে, তাদের কাছে গেলে তুই গৌর গোবিন্দের কৃপা পাবি। মায়েরা, একদিন রাত্রিবেলায় বাবা মা শুয়ে আছে, আর ছোট্ট দুঃখী 5 বছর বয়স ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নবদ্বীপের পথে গুরু সঙ্গ করবার জন্যে, যাতে গোবিন্দের কৃপা পাওয়া যায়। ছোট্ট দুঃখী বাবা মাকে প্রণাম করে রাত্রিবেলায় বলছে, আমি চলে যাই, কবে চলে যাও আমি চলে যাই। চলে যাও। কত বয়স বললাম? জোরে বলুন, কত বয়স বললাম? একটু জোরে বলুন, কত বয়স বললাম? আচ্ছা, ছেলেটার নাম কি বললাম? দুঃখী। দুঃখী দেখুন প্রণাম করছে, কিন্তু একটা মাথায় রাখবেন, যদি কেউ শুয়ে থাকে তখন প্রণাম করতে নাই। যদি কেউ রাস্তা দিয়ে চলছে, হুট করে গিয়ে প্রণাম করে দেবেন না। যদি কেউ স্নান করছে, আপনি প্রণাম করে দেবেন না। যদি কেউ সাবান মাখছে, তেল মাখছে, আপনি প্রণাম করবেন না। ছোট্ট দুঃখী শিখে নিয়েছে বাবার কাছ থেকে যে শুয়ে থাকলে প্রণাম করতে নাই, তাই দূর থেকে প্রণাম করে বলছে, বাবা মা তোমরা ভালো থেকো। কৃষ্ণ ভজন যদি মানুষের আসল জীবন হয়, তবে আমি চললাম ঘর থেকে বেরিয়ে, আমি গুরু কৃপা পাবার জন্যে। আমি চলে যাই, কবে চলে যাও আমি চলে যাই, চলে যাও। দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাও। আরে দাও গবি দাও। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আজি আমি চলে যাই, বাচ্চা ছেলেটা ছুটছে নবদ্বীপের পথে। আমি চলে যাই, তাও বিদায়। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জন, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় বিদায়, বিদায় জন্মভূমি। সবাই তাকান। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি বাবার কাছ থেকে শিখেছি, স্বামী হয় বাবা, স্বামীও তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। কি করে হয়? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। আজ অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মায়েরা,
জয় নিতাই। যেরকম রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা অন্নদানে পিতা সম রতি দানে পতি। আমি অন্নদানে পিতা সমরতি দানে পতি। মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে, জোরে বলুন, বাবা। আর যখন বিয়ে হয় অন্ন জোগাড় করে কে, স্বামী। তাহলে স্বামী অন্নদাতা, পিতা। অন্নদানে পিতা সম রতি দানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতি দানে পতি। আর পিণ্ডদানে জয় নিতাই। কেউ বিচলিত হবেন না, যান্ত্রিক গোলযোগ হতেই পারে। হ্যাঁ, যে রাধা রানী কি, হ্যাঁ হয়তো কোথাও ডিস্টার্ব আছে ধরতে পারছেন না, ঠিক হবে। যে রাধা রানী কি, মায়েরা অন্নদানে পিতা সম রতি দানে পতি। আমি অন্নদানে পিতা সমরতি দানে পতি। ছেলে কখন হয়, ছেলে কখন হয়, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। ভালো করে জেনে যান, স্বামী স্ত্রী বেঁচে আছেন, কিন্তু স্ত্রী আগে যদি মারা যায়, ছেলে মেয়ে না থাকে, স্বামী তার পিণ্ড দিতে পারে। আর স্বামী যখন পিণ্ড দেবে তখন কিন্তু ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা রোগেতে ঔষধি সম বিপদেতে ভাতা। ও গুরু গীতে ওষুধ সম বিপদেতে ভাত। রোগেতে ঔষধি সম বিপদেতে ভাতা। উদাজি রোগেতে প্রতি সম বিপদীতে ভ্রাতা। তোমাদের পতি পুত্র পতি তোমাদের পতি পুত্র পতি পিত। পতি পুত্র পতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও পিতা। পতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। প্রতি পুত্র প্রতি ও পিতা। পতি হলো পরম দেবতা। প্রতি পুত্র প্রতি পিতা। পতি হলো পরম দেবতা। প্রতি ঘন প্রাণ দেবতা। জোরে সবাই নয়, দু চারজন একবার ভাগ করে যাবেন। মায়েরা সবাই একটু মাথায় কাপড় নিন। সন্তান জন্ম নিচ্ছে কার, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলী। সবাই মিলে একটু উলুধ্বনি দিন। ধারেন দাতে জন্মিল, বাহ 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 বাহ। সন্তান জন্ম হলো, একদিকে আঁচল পেতেছে ওরা। সবাই দর্শন করবেন কিন্তু। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধরন্দতে জনমিল দুঃখী মণ্ডল। দাঁড়ান দাঁড়ান, যারা পয়সা আদায় করছেন তাদেরকে এক জায়গাতে যেতে বলবো না, ভাগ করে যান, নাহলে গন্ডগোল হবে কিন্তু। আর আপনারা যারা টাকা পয়সা দেবেন তারা ধীরে ধীরে রেডি হয়ে থাকুন। একদিকে উলুধ্বনি দেবেন, তালি দেবেন, একদিকে টাকা পয়সা দান করবেন, কেমন? সবাই দর্শন করুন মায়েরা। আজকে দুঃখী কৃষ্ণ দাস জন্ম নিচ্ছে, কে বলুন তো? আমাদের কৃষ্ণ মণ্ডলের ছেলে। সবাই দর্শন করবেন। আজকে জন্ম নিচ্ছে। ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। ধরন্দতে জনমিল দুঃখী মণ্ডল। ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে উলুধ্বনি। সবাই মিলে। হরি বল। সবাই উলুধ্বনি। ধরন্দতে